আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড় দিয়ে চাল কুমড়োর পায়েসের রেসিপি। রাধে রাধে সুধী ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি নরম চাল কুমড়ো নিয়ে নিয়েছি, একদম ছোট দেখেই বুঝতে পারছেন। চাল কুমড়োটাকে ভালো করে গ্রেট করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি যাতে খুব কম সময়ে পায়েসটা বানানো হয়ে যায়। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে কাজু, কিশমিশ আর নিয়েছি আমন্ড কুচি। 1 লিটার দুধকে এখানে ভালো করে জাল দিয়ে দিয়েছি এর মধ্যে এলাচ। ছোট্ট বাটির 2 বাটি চাল ভিজিয়েছিলাম, ওই 50 গ্রামের মতন। সেটাকে ভালো করে ভিজিয়ে বেটে নিয়েছি। আর এখানে সুজির দানা যেরকম থাকে ঠিক সেইভাবে বেটেছি। আর এই বাটার মধ্যেও দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ, যাতে এলাচটা খুব ভালোভাবে বাটা হয়ে যায়। এই যে এরকম ছোট্ট বাটির 2 বাটি চাল আমি নিয়েছিলাম। এরপর এই দুধের মধ্যে চাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। চাল বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু এই দুধটাকে নাড়াচাড়া করা বন্ধ করলে হবে না, তাহলে নিচে কিন্তু এই চালটা বসে যাবে। চাল বাটাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়োনোটা। নারকেল কুড়োনো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চাল কুমড়োটা বেশ ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর সেদ্ধ করে আমি জলটাকে কিন্তু ঝারিয়ে ফেলে দিয়েছি, কারণ এই চাল কুমড়োর জলটা যদি থাকে তাহলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি জলটা ঝারিয়ে ফেলে দিয়েছি। এই অবস্থাতে পায়েসটা অনবরত নাড়াতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ টাইট মতো লাগছে, তবে এই অবস্থাতে আপনারা দুধ বা গরম জলও দিতে পারেন। আমি এখানে দুধ আর দেব না, দিয়েছি গরম জল। এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর চলুন ওইদিকে ড্রাই ফ্রুটসগুলো একটু ঘিয়েতে ভেজে নেওয়া যাক। এখানে একটি পাত্রের মধ্যে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এই চামচেরই 1 চামচ ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আর তার মধ্যে প্রথমে আগে কাজুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে যে 2 টুকরো নারকেল দেখতে পাচ্ছেন, নারকেল কোড়ানোর সময় 2টো গোটা রয়ে গেছিল, সেই 2টোকেও দিয়ে দিয়েছি। আর এখানে বাকি সমস্ত ড্রাই ফ্রুটসটাকে আমি ভেজে নিচ্ছি। যে কোনো পায়েস রান্নার ক্ষেত্রে ড্রাই ফ্রুটসকে এইভাবে যদি ঘিয়েতে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। এই যে এইদিকে পায়েসটাও প্রায় রেডি হয়ে গেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি। আপনারা যদি খেজুর গুড় দেন তাহলে পায়েসটাকে আরও একটু টাইট করতে হবে। আমি এখানে পরিমাণ মতন টাইট করে নিয়েছি। এরপরে এই যে পাটালিটাকে ভালো করে ভেঙে তারপরে দিয়ে দেবো। এটা একদম পুরো গ্রামের বাড়ির খেজুর গুড়ের পাটালি, আর খুব সুন্দর একটা রঙও এসেছে, দেখেই বুঝতে পারছেন। আর এখনও বেশ কিছুটা গোটা গোটা রয়ে গেছে, তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই পাটালিটাকে গলিয়ে নিতে হবে। আর পাটালিটা পুরোটা গলে গেলে কিন্তু বেশ সুন্দর আরও একটু রং আসবে। এমনি খেজুর গুড়ের পায়েসও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা। এই ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট পর গরম গরম পরিবেশন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপিতে। আজকের এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।